হ্যালো সবাইকে, রোজকার খাওয়া দাওয়াতে সবাইকে স্বাগত জানাই। আজ দেখতে পাচ্ছ বাঙালিয়ানা লুচি আলু ভাজা। জানো তো, অনেক দিন পর আমার লুচি আলু ভাজা করতে ইচ্ছে করলো আর খেতে ইচ্ছে করলো। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমি ফার্স্ট টাইম লুচি ট্রাই করছি, এর আগে কোনোদিন লুচি বানাইনি। তো আমি ভাবলাম যে যা হবে হবে, দেখা যাবে। আজকে তোমাদের সামনেই আমি লাইভ লুচি বানানোর চেষ্টা করব। মায়ের থেকে দেখে যা শিখেছি, যেইভাবে শিখেছি, ইউটিউব থেকে দেখে যা শিখেছি, মা এতবার শেখানোর পরও আমি কোনো দিন পারিনি। যাই হোক, ময়ম দিয়ে একটু ভালো করে আটা আর ময়দা, আমি কিন্তু পুরো ময়দার করছি না, এটাতে কিন্তু আটা মানে 60% আটা আছে আর 40%-এর মতন ময়দা আছে। এইভাবে আজ ট্রাই করে দেখি যে কীরম হয়। আচ্ছা বলো তো, কার কার এই লুচি আর আলু ভাজা দেখে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে? স্কুল কলেজ যখনই আমরা যেতাম সকালে, আর মা নয়তো লুচি আলু ভাজা খাইয়ে পাঠাতো, না হয়তো টিফিনে, আর সেই টিফিন নিয়ে কারাকারি কাদের হতো। আচ্ছা তোমাদের সাথে কি এরকম হয়েছে যে নিজের টিফিনের যে আলু ভাজা লুচি বা তরকারি সেটা তোমাদের ভালো লাগছে না, কিন্তু তোমার বন্ধুর টিফিনে যে আন্টি বানিয়ে দিয়েছে তার মা, সেটা খেতে তোমাদের ভালো লাগছে, আবার তোমাদের টিফিনের খাবারটা আবার তোমার বন্ধুর ভালো লাগছে? এরকম কি তোমাদের সাথেও হয়েছে? সত্যি এখন করতে গিয়ে না আমি বুঝতে পারছি যে এই লুচি আলুর দম খেয়ে তো আমরা উল্টে পড়তাম, কিন্তু এটা করা কিন্তু চারটেখানি কথা না। আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু করতে গিয়ে বুঝতে পারছি বাবা না গো মা, এত সহজও না। আচ্ছা বলো তো, তোমাদের কার কার লুচির সাথে আলুর দম বেশি ভালো লাগে, না সাদা আলুর তরকারি, না এই আলু ভাজা? আচ্ছা, লুচির সাথে চিনি কি কোনো দিন খেয়ে ট্রাই করেছো? আমার তো খুব ভালো লাগে, স্পেশালি যে বাসি লুচিটা থাকে ওটার সাথে চিনি দিয়ে খেতে কি রোল করে দারুণ লাগে তো। আচ্ছা, আলু ভাজাতে কিন্তু আমি হলুদ দিইনি। সত্যি বলতে গেলে সাদা আলু ভাজারও কিন্তু একটা আলাদাই আমেজ আছে, কি তাই না? আচ্ছা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে আমাকে জানিও, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করবে। তাহলে তোমরা এখনও যারা যারা লুচি বানাতে পারো না বা চেষ্টা করছো আমার মতন, তাহলে আমি যখন আজকে যদি চেষ্টা করে পেরে যাই, তাহলে তোমরা দেরি করো না, তোমরাও বানিয়ে ফেলো। নিশ্চয়ই আমি যখন পারি তাহলে তোমরাও পেরে যাবে। এই হলো বেলার পালা। আচ্ছা, আমি কিভাবে বেলছি আমার কিন্তু তেরা বেঁকা হবে, প্লিজ তোমরা জাজ করবে না। আমি জানি তোমরা খুব সুন্দর লুচি বানাতে পারো, আর যারা তোমরা পারো না এখনও, তাহলে তোমরা আজকেই ভেবে নাও, আমার থেকে ইন্সপায়ার হয়ে যে তোমরাও নিশ্চয়ই পারবে। জানো তো, আমার এই লুচি বানানো সত্যিই সার্থক হয়েছে। এই দেখো, লুচিটা কি সুন্দর ফুলেছে। উফ, আমি তো ভাবতেই পারছি না যে এটা আমার আর্ট। আমার চ্যানেলে তোমরা কিন্তু অনেক রেসিপি পেয়ে যাবে, কিন্তু আমি মন থেকে বলছি যে দেখো, যে যেটা পারে যে যেটা পারে না সেটা সত্যি কথা, তাই তো? হ্যাঁ, অনেকে ভাববে কি একটাই কথা বলে যাচ্ছে। হ্যাঁ, লুচি বানানোটা খুবই সহজ আমি জানি, কিন্তু হ্যাঁ অনেকে পারে না, আবার অনেকে বলে পরোটা বানাতে পারে না। আমি কিন্তু খুব সুন্দর পরোটা বানাতে পারি। যাই হোক, আমার লুচি বানানো সার্থক হয়েছে, এইটাই আমার জন্য অনেক। আমি কিন্তু আলু ভাজাতে পেঁয়াজ দিয়েছি, তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। আচ্ছা, তাহলে এই ছিল আমার আজকের রেসিপি আর আজকের মিনি ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই লুচি প্ল্যাটার। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।